যেভাবে আরো ভালো উন্নতি দরকার, এই জন্য আমাদের আরো চেষ্টা করতে হবে। মাশাআল্লাহ, এরপরেও আপনারা অনেক পরিশ্রম করে অল্প সময়ের মধ্যে স্বল্প সময়ে আপনারা খুবই ভালো করছেন। এই জন্য আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আসলে অনেকেই অনেক কিছু পারে, কিন্তু এইখানে আইসা অনেক সময় ভুলে যায়, বলতে পারে না, অনেকেই ইতস্ত করে, অনেকেই বেমালুম এখানে দাঁড়িয়ে আর পেরে ওঠে না, তার শরীরে সায় দেয় না, তার অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতে থাকে। যাই হোক, দীর্ঘ সময় পর্যন্ত আপনারা যেই সঙ্গীতগুলি শুনেছেন, প্রত্যেকটা সঙ্গীত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। আজকে এছাড়াও আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলতে চাই। কিন্তু রাজি আছেন তো? দেখেন, আমরা মাদ্রাসার ছাত্র, আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসার জন্য কবুল করেছেন। এটা দুনিয়ার কোনো শক্তিতে, সাহসে, ক্ষমতায় হয় না। আল্লাহ পাক আমাদেরকে মাদ্রাসায় কবুল করেছেন, এটা একমাত্র আল্লাহ তাআলার অপার করুণা, রহমত। এজন্য আবারও প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলেই স্কুলে ভর্তি হওয়া যায়, ইচ্ছা করলেই মাদ্রাসায় ভর্তি হওয়া যায়, ইচ্ছা করলেই কেজিতে ভর্তি হওয়া যায়, কিন্তু কোরআনের ইলম ইচ্ছা করলেই অর্জন করা যায়। আওয়াজ দিয়ে বলতে হবে, ইচ্ছা করলেই অর্জন করা যায়। কোরআনের ইলম ইচ্ছা করলেই অর্জন করা যায় না। অর্জন করতে হলে আমাদের কি করণীয়? আমি আপনাদেরকে প্রায়ই বলে থাকি, যেহেতু আমরা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, ছাত্ররা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, এজন্য আপনাদেরকে অনেক কথাই আমরা বলি যেগুলি আসলেই বাস্তবসম্মত, খুব গুরুত্বপূর্ণ কথা। তদ্রূপ আজকেও এর ব্যতিক্রম নয়। আমি আশা করব আপনারা মনোযোগের সাথে শুনবেন। দেখুন, ইচ্ছা করলেই স্কুলে পড়া যায়, ইচ্ছা করলেই অনেক কিছু করা যায়, কিন্তু কোরআনের ইলম ইচ্ছা করলেই অর্জন করা যায় না। কোরআনের ইলম অর্জন করার নিমিত্তে, অর্জন করতে হলে আমাদের কিছু বিষয় জানা দরকার, কিছু বিষয় গুরুত্ব দেওয়া দরকার। কোরআনের ইলম আমাদেরকে অর্জন করতে হলে যেই কয়েকটা বিষয় গুরুত্ব দেওয়া দরকার, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আদব। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ের নাম কি? আদব। আপনি যেই উস্তাদের কাছে পড়বেন, শিখবেন, যিনি আপনার কোরআনের শিক্ষক, ওনাকে আপনার আদব দেখাইতেই হবে, ওনার আদব মানতেই হবে। আপনি কোরআন শিখবেন, কোরআনের আদব যদি আপনার কাছে না থাকে, কোরআনের যদি অসম্মান করেন, কোরআনের ভালোভাবে মর্যাদা দিতে না পারেন, তাহলে এই কোরআন আপনাকে ইলম দিবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই বলেছিলেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ আমাকে শিক্ষা দিলেন, সে যদি আমাকে ইচ্ছা করে সে বিক্রি করে দিতে পারে, ইচ্ছা করলে কিনে আমাকে গোলাম বানায় রাখতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইলম এত সহজ বিষয় না। দেখবেন আমাদের বাবা, চাচা, বড় ভাইরা, চাচাতো ভাই, অনেকেই আত্মীয় স্বজন, অনেকেই ইলম থেকে মাহরুম, অর্থাৎ ইলম অর্জন করতে পারে নাই। এর বিভিন্ন কারণ হতে পারে। একটা হচ্ছে সে সুযোগ হয়ে ওঠে নাই। এমনও হতে পারে যে তখনকার সময়ে ইলম অর্জন করাটা খুব কঠিন ছিল, প্রক্রিয়াটা খুব কঠিন ছিল, মাদ্রাসা এত ঘন ঘন ছিল না। এখন যেমন পাড়ায় মহল্লায় ৩-৪টা প্রতিষ্ঠান, একটু দূরে দূরে মাদ্রাসা। এজন্য একজনে বলেই ফেলছিলেন যে ব্যাঙের ছাতার মতো এই দেশে মাদ্রাসা গুজিয়ে উঠেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা আল্লাহ তাআলার রহমত, অথচ সে এটাকে ইহানত করছে, এটাকে অবজ্ঞা করছে, কটাক্ষ করার জন্য সে বলেছে যে এই দেশে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গুজিয়েছে। সবাই বলেন না নাউজুবিল্লাহ। শুনেন, প্রতিষ্ঠান যত বেশি হবে, ইলম যত বেশি শিখবেন, এত উপকার হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূমিষ্ঠে, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রিজিকের ফয়সালা করেন ইলমের মাধ্যমে, রিজিকের ফয়সালা করেন ভালো মানুষদের মাধ্যমে।
রিজিক আল্লাহ তাআলা দান করেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার বান্দারা যখন এই জমিনের মধ্যে ভালো কাজ করে, তখন আল্লাহ তাআলা এই জমিনের হায়াত বৃদ্ধি করে দেন, এই জমিনের ফসলের মধ্যে বারাকাত দান করেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইলম অর্জন করার ক্ষেত্রে আমাদেরকে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে জিনিসটা মানতে হবে সেটা হচ্ছে আদব। একজন বুজুর্গ বলেছেন, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যার আদব আছে তার কপাল ভালো, যার আদব নেই তার কপাল পোড়া, সে ইলম থেকে মাহরুম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই ব্যক্তি আদব ছাড়া, অর্থাৎ মাদ্রাসায় পড়ে কিন্তু সে আদব নাই, কোরআনের প্রতি সম্মান নাই, কোরআনের প্রতি ভক্তি নাই, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটা বিষয় উল্লেখ করেছেন। যদি বেয়াদব ছাত্র হয়, ছাত্র যদি বেয়াদব হয়, ছাত্র যদি উস্তাদের সম্মান না বুঝে, এই জন্য কয়েকটা পরিণামের কথা বলেছেন। কে বলেছেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। উনি এক নম্বরে বলেছেন, যে ব্যক্তি বেয়াদব হয় সে ইলম থেকে মাহরুম হয়, অর্থাৎ সে ইলম অর্জন করতে পারবে না, সে ইলম অর্জন করতে পারবে না। এই জন্য আমাদের বেয়াদব হওয়া যাবে? হওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন, বেয়াদব হওয়া যাবে না। আরেকটা বিষয়, যদি কেউ এই কোরআনের সাথে বেয়াদবি করে, তাদের সাথে বেয়াদবি করছে, আমাদের সমাজে আমাদের ছাত্ররা এটা করে না, কিন্তু অনেক সময় ভুলে হয়ে যায়, কিন্তু এই বিষয়গুলি সতর্ক থাকতে হবে। দুই নাম্বার যে বিষয়টা, কোরআনের ইলমের অর্জন করতে গিয়ে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ তাআলা তার জীবনের বরকত কমায় দিবেন, তার জীবনের বরকত পাবে না। যদি কেউ ইলম অর্জন করতে গিয়ে বেয়াদবি করে, তাহলে তার জীবনের বরকত কমে যাবে। সে যত ভালো কিছু করুক, তার জীবনের কোনো হায়াতে কোনো বরকত পাবে না। তিন নাম্বার যে বিষয়টা, সে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। যদি কেউ ইলম অর্জন করতে গিয়ে উস্তাদের সাথে, কোরআনের সাথে, কোরআনের বার্তাবাহকদের সাথে, কোরআনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর সে বেয়াদবিমূলক আচরণ করে, তাহলে কি হবে? আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, কিন্তু আল্লাহ তাআলা রহমত থেকে তাকে বের করে দিবেন কোরআনের সাথে বেয়াদবি হবে। যেমন প্রমাণ দেখেন, শয়তান, যাকে আমরা শয়তান নামে চিনি, সে কিন্তু অনেক ইলমের অধিকারী ছিল। সে ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের উস্তাদ ছিল। কিন্তু সে, আল্লাহ তাআলা আদেশ করছে, এই তুমি সিজদা করো। কাকে? আল্লাহর তৈরি, আল্লাহর বানানো আদমকে। মাটি দিয়ে আল্লাহ আদম বানায় বলতেছে, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা নিজে বলেন যে আমি যখন আদমকে সিজদা করার জন্য আদেশ করলাম, সবাই আমার আদেশ মানছে, একজন মানে নাই, একজন বেয়াদব ছিল। একজন বেয়াদব কে? ইবলিস। কে? নাম বলেন। ইবলিস, শয়তান। সে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তাকে তার রহমত থেকে বের করে দিয়েছেন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করছে, সে এটা করতে অপারগতা প্রকাশ করছে, আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, সে অকৃতজ্ঞ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, ইলম থেকে মাহরুম হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে রহমত থেকে নিরাশ করে দিয়েছেন। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তাহলে সুতরাং বোঝা যায়, যদি ইলমের ক্ষেত্রে কেউ বেয়াদবি করে, আল্লাহ তাআলার ইলম থেকে সে বঞ্চিত হয়ে যাবে, রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, তার হায়াতের মধ্যে কি হবে? বরকত কমে যাবে। এজন্য ইলম শিখতে গিয়ে আমাদের যদি সম্ভব না হয়, আমরা যেন বেয়াদবিটা না করি। ঠিক আছে? মনে থাকবে ইনশাআল্লাহ? সবার মনে থাকবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমরা আল্লাহর রহমতের চাবি, আর যারা তাদের অসম্মান করে তারা আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে। একটা হাদিস। যারা আলেম, শিক্ষকতা করে, যারা শিখায়, তাদের সাথে যদি কেউ অসৌজন্যমূলক আচরণ করে, বেয়াদবি করে, তাহলে সে ইলম পাবে না, কারণ ইলমের চাবি হচ্ছে আলেমের কাছে। কথা মনে থাকবে? এটা কি হাদিস? এটা কি হাদিস। 4 নাম্বার যে বিষয়টা হবে, অপমান এবং লাঞ্ছনার শিকার হবে। সে যতই দাপটশীল হোক, ক্ষমতাশীল হোক, যদি ইলমের ক্ষেত্রে বেয়াদবি করে, তাহলে সে অবশ্যই লাঞ্ছিত হবে।
এই জন্য আমাদের বেয়াদবিমূলক আচরণ করা যাবে? আওয়াজ দিয়ে বলেন, করা যাবে? আমরা বেয়াদবিমূলক অসৌজন্যমূলক আচরণ করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যকে সম্মান করে না সে নিজেও সম্মানিত হয় না। তুমি যদি কাউকে সম্মান করো, আল্লাহ তাআলা তোমার সম্মান বৃদ্ধি করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু আল্লাহ। যে ব্যক্তিটা আল্লাহ তাআলার জন্য কারো কাছে ছোট হয়ে যায়, আদো বলা হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে অনেক বড় বানায় দেন। 5 নাম্বার যে শাস্তিটা সে ভোগ করবে সেটা হচ্ছে আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি হবে। যদি কেউ কোরআনের ইলম শিখতে গিয়ে কারো সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে হোক, কোরআনের সংশ্লিষ্ট কারো সাথে হোক, কিংবা উস্তাদের সাথে, তাহলে সে কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির শিকার হবে, তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অর্জন করতে গিয়া একজন আরেকজনকে গালি দিল, একজন আরেকজনকে কি করলো? গালি দিল, সে যেন কুফরি করলো, সে যেন ঈমান থেকে খারিজ হয়ে গেল। এজন্য ইলম শিখার ক্ষেত্রে আমরা যেন গালিগালাজ না করি। আর আপনি যাকে গালি দিবেন তার ব্যাপারে কোরআন হাদিসের অসংখ্য নজির আছে, অসংখ্য হাদিস আছে, অসংখ্য নস আছে। আপনি যাকে গালি দিবেন সে যেই হোক, আপনি অনেক আগে পড়ছিলেন এক উস্তাদের কাছে, এখন আপনি পড়েন না, কিন্তু তারে দেখা হইলেই তাকে নাম বলে আপনি গালি দেন, অন্য নামে কিতাবি নামে ডাকেন। এটা করার কারণে কিয়ামতের ময়দানে সে লাঞ্ছনার শিকার হবে, দুনিয়াতেও লাঞ্ছনার শিকার হবে, কিয়ামতেও সে কি করবে? লাঞ্ছনার শিকার করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। কোন কাজ? কারো কিতাবি নামে ডাকা। যেমন একজন উস্তাদের কাছে পড়ছেন, এই উস্তাদ কিতাবি নামে ডাকছেন। এই পর্যন্ত আমার চোখে দেখা যারা উস্তাদের সাথে বেয়াদবি করছে, একটা ছেলে করতে পারে না, একটা ছেলেও করতে পারে না। তোমরা যদি গনে গনে বলো যে হুজুর নাম বলেন, নাম বলার দরকার নাই, চোখের সামনে অনেকেই দেখতে পারবা যে তারা বেয়াদবি করার কারণে তারা পড়ালেখা আর করতে পারে নাই। শেষ পর্যন্ত গিয়াও 2-4 পারা আছে, 9 পারা আছে, 8 পারা আছে, করতে পারে না। এজন্য আমাদের এই কাজটা করা যাবে না। এই কাজটা করা যাবে? করা যাবে? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি অনেক ভালো কাজ করেন, সারা দিন কোরআন পড়েন, অনেক সবের কাজ করেন, নামাজ পড়েন, কিন্তু আপনি বেয়াদবি করছেন। এই বেয়াদবির কারণে আপনার সকল আমল, সকল ইবাদত সব বরবাদ হয়ে যাবে। সব আল্লাহ তাআলা এমন ভয়ানক কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমি বেয়াদবি করার ফলে একটা ব্যক্তির সৎ কাজের মূল্য কমে যেতে পারে, এতে আখিরাতের জাহান্নামের শাস্তির আশঙ্কা থাকে। আমরা অনেক ভালো কাজ করি, শুধু উস্তাদের সাথে হালকা একটু বেয়াদবি করছি, এই বেয়াদবির কারণে আপনার সব আমল বাদ হয়ে গেছে, সব বাদ। সুতরাং আল্লাহ এমন কাজ থেকে আমাদেরকে বাঁচায় দেন, বলেন আমিন। তাদের সাথে বেয়াদবি করবে, সে শান্তি পাবে না, কোনোদিনও শান্তি পাবে না, তার ভিতরে অস্থিরতা কাজ করে, তার মনে শান্তি নাই, কি না কি মনে হয়, তার মনের ভিতরে দুনু শুরু হয়ে যায়। সুতরাং আমাদেরকে ইলম অর্জন করার জন্য যেগুলি খুব জরুরি বিষয়, এই বিষয়ের অন্যতম একটা কাজ হচ্ছে আদব সহ ইলম শেখা। আদব না থাকে আপনি এই কাজ করতে পারবেন না, ইলম অর্জন করতে পারবেন না। ইলম অর্জন করাটা এত সহজ না, কারণ দুনিয়ার সব কাজই সহজ। মাদ্রাসার ছাত্রদেরকে আপনি যদি বলেন, এই ভাই মাদ্রাসায় কোরআন শরীফ পড়া কেমন? হ্যাঁ বলবে, অনেক কঠিন ভাই। হুজুরে যদি আমার সারাদিন বলে এই কাজ করো, সেই কাজ করো, এই কাজ করতে আমি রাজি, কিন্তু কিন্তু আমার পড়তে অনেক কষ্ট হয়, পড়তে মন চায় না। ছাত্রদেরকে যদি বলি চলো আজকে সারাদিন খেলবো, সারাদিন খেলতে রাজি ছাত্ররা রোদ্রের মধ্যে, কিন্তু যদি বলি যে এই আধা ঘন্টা বেশি পড়ো, দেখবা রাজি না, কারণ এইটা ভাল লাগে না, এটা কঠিন কাজ। ইলম অর্জন করাটা, ইলমের পথে থাকা সবচাইতে কঠিন কাজ। তুমি ইচ্ছা করলে দেখবা তোমার মন চাইতেছে না, তোমার মন চাইতেছে মাদ্রাসায় না পড়ো, তোমার মন চায় না তুমি মাদ্রাসায় পড়ো। কারণ কি? কারণ ইলম অর্জন করাটা এত সহজ নয়। এই জন্য তোমার মন মাঝে মাঝে চায় আমি স্কুলে গিয়ে ভর্তি হই, আমি মাদ্রাসায় না পড়ি। কারণ কোরআন যে অর্জন করে, কোরআন অর্জন করার পিছনে সবচাইতে বড় বাধার নাম হচ্ছে শয়তান।
শয়তান আল্লাহ তাআলার নিকট ওয়াদা করছে যে আল্লাহ, আমাকে বেয়াদবির কারণে তুমি আমারে জাহান্নাম দিছো, জান্নাত থেকে বের করে দিছো। আমি তোমার নিকট ওয়াদা করতেছি এই কাজ প্রত্যেকটা মুসলমানরে আমি করাইছি। এজন্য আমি করতে চাই না, কিন্তু শয়তান আমারে করায়। এই বুঝটা আপনার ভিতরে যত তাড়াতাড়ি ঢুকবে, এত তাড়াতাড়ি আপনি সফল হবেন। আপনি একটা ভালো কাজ একটা চিন্তা করে দেখেন, যারা আদব সহ চলে, যারা আদব সহকারে কোরআন পড়ে, উস্তাদের কথা মতো চলে, পরে জিজ্ঞাসা করবেন, বলবে অসুবিধা নাই, আমার সবক হইতেছে, আমি পড়তে আমার ভালোই লাগে, অসুবিধা নাই, উস্তাদ ভালো। যে ভালো লাগে না, যার ভিতরে অস্থিরতা কাজ করে, ও দেখবা খালি উস্তাদের দোষ খুঁজবো। উস্তাদের সবাই কথা বলছে, ওর উপরে নিবে, মনে হয় হুজুরে এটি আমারে কইছে, মনে হয় আমারে বলছে, হুজুরে মনে হয় আমারই বলতেছে। আমি আজকে যা বলতেছি প্রত্যেকটা রেফারেন্স সহ কিতাব থেকে। সুতরাং আল্লাহ তাআলা এমন ভয়ানক শাস্তি থেকে আমাদেরকে বাঁচায় দেন, বলেন ইলম অর্জন করতে গিয়ে যদি আপনি বেয়াদবি করেন, আরেকটা ভয়ানক শাস্তি আল্লাহ দান করবে। এই শাস্তিটা হইল, আপনি কষ্ট করতেছেন মুসলমান হিসেবে, ঠিক না? আমি সবার স্বপ্ন মরার আগে যেন আল্লাহ কালিমা নসিব করে। সবার স্বপ্ন না? সবার ইচ্ছা কি? সারা জীবন কষ্ট করতেছি, আল্লাহ যেন ঈমানের সাথে আমাদের কবুল করে, ঈমানের সাথে নিয়ে যায় দুনিয়া থেকে। যে ব্যক্তি ইলম শিখতে গিয়ে উস্তাদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে বেঈমান বানায় এরপর মৃত্যু দান করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা এমন ভয়ানক মৃত্যু আমাদেরকে যেন নসিব না করে, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত অর্জন করে, মেহনত করে, কষ্ট করে যেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে চলার তৌফিক দান করে। সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে আমরা মূল কথাগুলি কি বুঝলাম? যে এই ইলমের ক্ষেত্রে, এই পড়াশোনার ক্ষেত্রে আদব হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। অন্যান্য সেক্টরে আদবটা এত জরুরি না। যেমন মনে করো একজনে গার্মেন্টসে কাজ করে, ওর উপরে দেয়া আছে তারে 1000 টাকা দেয়, এরা কিছু মনে করে না, ডোন্ট মাইন্ড। কিন্তু এইখানে কোরআন হাদিসের মজলিসে তুমি একজনে একটা গালি দাও, দেখবা অন্যরা বলবে এই যে, বলেন আমিন। বড় যারা আছে, বিশেষ করে বড়রা, ছাত্রদের মধ্যে বড় যারা আছে, তারা এই বিষয়গুলি বেশি খেয়াল করবে। কারণ একটা জিনিস খেয়াল করবেন, বড় যারা আছে ওদেরকে দেখে কিন্তু ছোটরা অনেক সময় উদ্বুদ্ধ হয়। আমি আপনাদেরকে ছাড় দিলাম, তার মানে তো এই না, এটা সুযোগ, আপনি যেমনে মন চায় এমনি চলবেন, এটা নিয়ম না। প্রতিষ্ঠানের অনেক নিয়ম আছে, প্রতিষ্ঠানের নিয়ম কানুন মাইনে চলাটা খুব জরুরি। আপনি আপনার বড় ভাইয়ের কাছে একটা জিনিস দেখছেন, আপনি ওইটা বললেন, এটা নিয়ম না। আর বড়দেরকে সতর্ক থাকা লাগবে যে বড়রা যে কাজগুলি করে, এই কাজগুলি ছোটরা দেখে দেখে শিখে। বড়রা একটা গালি দিল, এই গালিটা ছোটরা গালি শিখে দিল। ছোটরা অনেক সময় গালি শিখে নাই বড়দের কাছ থেকে না, তার ভাইয়ের কাছ থেকে, তার মা বাপ অনেক সময় ঝগড়াঝাটির কারণে রাগের মাথায় বিচার কথা বলছে, এটা দেখে শিখছে। হয়তো বা যেখানে থাকে আশেপাশের মানুষগুলি গালিগালাজ করে এটি দেখে দেখে শিখছে। তো এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন পরিস্থিতি থেকে হেফাজত করে। আমাদের জবান পবিত্র জবান, আমাদের জবান কি করব? পবিত্র জবান। এই জবানে, যেই জবানে আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়েন, কোরআন শিখেন, এই জবানে যদি আপনি ফাহেসা কথা বলেন, গালিগালাজ করেন, তাহলে কোরআন আর গালি কি একসাথে যায়? আওয়াজ দিয়ে বলেন, একসাথে যায়?